পাচ্ছ। আসলে এই দেশে যত অশান্তি, যত দুর্নীতি, সবটার পেছনে তোমাদের হাত আছে। কথা বলে না কেন? তাইরুকুম মাকুম, এদেশের সকল কল্যাণ অশুভ পরিণতির জন্য তোমরা দায়ী। তোমাদের ইতিহাস অকল্যাণের ইতিহাস, তোমাদের ইতিহাস দুর্নীতির ইতিহাস। আর এ রায়ের বিরুদ্ধে গেল তো এনতা কি আর কি হয়ে গেলেন? বিরুদ্ধে হয়ে গেলেন। ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। অনুবাদ শোনার আগে যত আওয়াজ দিয়া পারেন বলেন আল্লাহু আকবার। রায় হয়ে যাওয়ার পরে এবার কি নবীর একটু চুপ থাকলে ভালো হবে না একটু কথা বললে ভালো হবে? কথা কয় না? হ্যাঁ, নরম সুরে না একটু বের গরম হওয়া দরকার? হ্যাঁ, যে আমি তো মরেই যাব, রায় হয়ে গিয়েছে, এখন শুধু কার্যকর করার বাকি, তো মরেই যেহেতু যাব, একটু লইরা সেরা মরা দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় বলে পুঠি মরতেও হ্যাঁ কি বলে, কি দেয়, সাইড দেয়, এটা নড়াচড়া। এই তিনজন রাসূলের বিরুদ্ধে যখন রায় হয়ে গেল, পাথর মেরে ফেলা হবে যখন, এমন কঠিন রায় হয়ে গেল, ওনারা যখন চিন্তা করলেন মরেই যেহেতু যাব, জাতির সামনে এই নেতাদের চরিত্রটা তুলে দেওয়া দরকার। এদের রাতের অন্ধকারে গোপন বিষয়গুলো, এদের জাতির জন্য এরা উপকারী না আমরা উপকারী, এরা ক্ষতিকর না আমরা ক্ষতিকর, সাধারণ জনগণকে জানাইয়া দেওয়া দরকার। এবার নবীরা বললেন ক্বালু তাইরুকুম মাকুম, ওয়ান্তাকিয়ার জনগণ ও দায়িত্বশীলেরা, তোমরা যে আমাদেরকে অলক্ষী মনে করেছো, অশুভ কল্যাণ মনে করছো, বলছো জনগণকে খেপাচ্ছ, আসলে এই দেশে যত অশান্তি, যত দুর্নীতি, সবটার পেছনে তোমাদের হাত আছে। কথা বলে না কেন? তাইরুকুম মাকুম, এদেশের সকল কল্যাণ অশুভ পরিণতির জন্য তোমরা দায়ী। তোমাদের ইতিহাস অকল্যাণের ইতিহাস, তোমাদের ইতিহাস দুর্নীতির ইতিহাস। ক্বালু তাইরুকুম মাকুম, তারা বলল এদেশের সব অকল্যাণ তোমাদের কারণেই। এমন কোন কাম আছে যেটার পিছনে তোমাদের হাত নাই? এমন কোন কাম আছে যেটা তোমরা করো নাই? তোমাদের ইতিহাস লাড়া দিলে শুধু দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ। আর এই তিনজন রাসূলের ইতিহাসে কোনো দুর্গন্ধ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক নয় কি? আমরা কোন দেশের কথা বলছি, কেন বলছি? ওই দেশে যাওয়ার প্রয়োজন কেন হলো? যেহেতু কোরআনে আছে। ওই দেশের কথা বলার কেন প্রয়োজন এত হাজার হাজার বছর পরে? যেহেতু কোরআনে আছে। কোরআনে না থাকলে এন্তাকিয়ার কথা আমাদের বলার কোনো প্রয়োজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহু আকবার। রায়টা পুরা দেশের প্রত্যন্ত অঞ্চলে একযোগে অল্প সময় প্রচার হয়ে গেল। শহরের এক প্রান্তে, একটা প্রত্যন্ত অঞ্চলে, লোকালয়ে, শহরের এক পাশে একটা লোক ছিল, তার নাম হাবিব। নাম কি? হাবিব পেশা ছিল ধোফা। কি ছিল? ধোফা কি বুঝেন? এই পেশাটা কি সমাজে খুব ভালো মানের পেশা? খুব টাকাওয়ালা? হ্যাঁ, প্রথম শ্রেণীর নয়, দ্বিতীয় শ্রেণীর নয়। এই হাবিব, তার নাম নাজ্জার, সে ছিল ধোফা। সে গোপনে গোপনে বহু আগেই এই তিনজন নবীর প্রতি আগেই ঈমান এনেছিল, কিন্তু এলাকার জনগণ জানে না। সে যখন শুনল যে রাসূলদের কারণে আমি দাওয়াত পেলাম, যে রাসূলদের মাধ্যমে কারণে আমি আমার আল্লাহকে খুঁজে পেলাম,
যে রসুলদের কারণে আমি জান্নাতের সন্ধান পেলাম, যে রসুলদের কারণে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পেলাম, যে রসুলদের কারণে আমি আমার নিজেকে চেনার সুযোগ পেলাম, ওই রসুলদেরকে আমার এলাকার লোকেরা হত্যা করবে, আমি আর এখানে বেঁচে থেকে লাভ কি? এই অন্যায় রায়ের প্রতিবাদ আমাকে একা হলো করা লাগবে, এবং এটা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হবে যে আপনারা আমার প্রতি যে অবদান রেখেছেন। আমি একজন ধোফা মানুষ, খেটে খাওয়া মানুষ, এ সমাজের কে আমাকে চিনতো, কে আমাকে জানতো? আর্থিক অবস্থা আমার তেমন ভালো নয়। এলাকার যারা নেতা রয়েছে, বড় মাপের দায়িত্বশীল রয়েছে, ওদের ধারে কাছে আমার সামাজিক অবস্থান ছিল না, ওরা জান্নাতের সন্ধান পায় নাই। আমি দোফা মানুষ, আপনাদের উসিলে আমি জান্নাতের সন্ধান পেলাম, পরকালে অনন্ত জীবনে পাশ করার সুযোগ পেলাম। আপনাদের বিরুদ্ধে হত্যার রায় হবে, হত্যার রায় কার্যকর করা হবে, আমি এখানে বসে থাকবো, এটা আপনাদের প্রতি অকৃতজ্ঞতা হবে। আমি একা হলো প্রতিবাদ করে আপনাদের কৃতজ্ঞর বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহু আকবার। এটা হলো নিমক হালাল। এটাকে কি বলে? সমাজের নিমক হালাল বেশি না নিমক হারাম বেশি? আরো জোরে বলে। নিমক হারাম মানে কি? হ্যাঁ হ্যাঁ, আপনি উপকার পেলেন, আবার তারে বাঁশও দিলেন। কি দিলেন? যখন রায় হয়ে গেল, আপনারা কি মাঠে আছেন? গ্যালারি থেকে আছেন? রায় কি হয়েছে? রায় কি হয়েছে? কিসের রায়? পাথর মেরে মেরে মারবে। ঠিক এমন সময় জামিন আকসাল মাদিনা, শহরের এক প্রান্ত থেকে রাজুলুন ইয়াসআ, একটা লোক দৌড়ায়া দৌড়ায়া ঢুকলো। আল্লাহু আকবার। এই মাত্র কয়জন ঢুকলো দেখতেছেন? এই মাত্র আরেকজন ঢুকলো। রায় হওয়ার আগে না রায় হওয়ার পরে? আগে ছিল গ্রুপ 3টা, রসুলরা 3 জন এক দলে, এলাকার জনগণ দুভাগে বিভক্ত, নেতারা এক পর্যায়ে, সাধারণ জনগণ কিছু ভক্ত। রায় হয়ে গেল, আর আমরা আবুলেরা আছি কোথায়? কথা কয় না? এইমাত্র ঢুকলো কয়জন? নাম কি? কথা কয় না কেন? খুব টাকাওয়ালা, খুব দাপটওয়ালা? কয়জন আসছে? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, একজন লোক আসলো, হেঁটে হেঁটে আসে নাই, ইয়াসআ, তার শরীরে যত শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে দৌড় দিয়ে আসছে। আল্লাহু আকবার। এই আয়াত আমাকে আপনাকে কি শিখায়? আমি আপনি হলে তো চিন্তা করতাম, পুরা দেশ একদিকে, আমি ওখানে গিয়ে করবোটা কি? কথা কয় না? আমার সাথে তো আর কেউ যাবে না, থাক, গিয়ে লাভ নেই, মসজিদে বসে বসে জিকির আজকার করি, এটাই ভালো। কথা কয় না? কিন্তু এই আয়াত আমাকে আপনাকে শিখায়, আপনার কাছে শক্তি যতটুকু আছে, যা আছে অতটুকু দিয়ে প্রতিবাদ করা, এটাই ইমানের চাহিদা। এটা কি? আর এই লোকটা হেঁটে হেঁটে যায় না, ইয়াসা, দৌড়ে এসেছে। তাহলে আয়াত বুঝায়, কোন অন্যায় দেখলে পরে সমস্ত শক্তি প্রয়োগ করে একযোগে চাপ দেওয়া লাগবে, দৌড় দেওয়া লাগবে। আমরা দৌড় দেই, তবে উল্টা দিকে। কথা কয় না কেন? যুবকরা আসো মাঠে, আমরা দৌড় দেই, তবে কোন দিকে? আর এই নাজ্জার, এই হাবিব, ও ধোফা দৌড় দিয়েছে কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? এবার সামনের দিকে দৌড় দেওয়ার কারণে দুনিয়ার মানুষেরা মনে করেছে ও তো ফেল করবে, পুরা দেশ তার বিরুদ্ধে খেপে যাবে। যে রায় হয়েছে 3 জন রাসূলের ব্যাপারে, এই রায়টা তার ব্যাপারে হবে। পুরা দেশবাসী তাকে ব্যর্থ মনে করবে, পাগল মনে করবে, তাকে বাজে মনে করবে, অকর্মণ্য মনে করবে, বুদ্ধিহীন মনে করবে। আর যে উল্টা দিকে দৌড় দিছে, কয় না সালাক। কি কথা কয় না কেন? এক জায়গা মারামারি হইতেছে, ন্যায় এবং অন্যায়, ও দৌড় দিছে উল্টা দিকে। পাবলিক কয় না বুদ্ধি আছে। ঘরে গেলে তার মা বায়ও কইব বালাই করছে, বউ কি কইব বালাই করছে। কথা কয় না ঠিক কিনা? কামটা কি করছে?
এবার কয়জন ঢুকলো? নাম কি, পেশা কি? এবার এসেই সে জবান খুলে একটা বিরাট বক্তৃতা দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? আইসে দেরি করে নাই, এসেই আল্লাহ যে জবানটা দিয়েছে এটা চালু করে দিয়েছে। সুবহান। এবার হাবিবে নাজ্জার বক্তৃতা শুরু। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে তার বক্তৃতাটা আল্লাহ সূরা ইয়াসিনে তুলে দিয়েছে। এখন বক্তৃতা দিবে কে? কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, একটা দফা গোটা দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া শুরু করেছে। সুবহান। এবার হাবিবে নাজ্জার এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। ক্বালা ইয়া কওমে, ও আমার জাতি। জাতীয় নেতা না? কথা কয় না কেন? কোন মেম্বার কি ও আমার দেশবাসী ভাবে বলার অধিকার রাখে? কথা কয় না কেন? ওয়ার্ড কমিশনার প্রিয় দেশবাসী ভাবে বলার অধিকার রাখে? তুমি দেশের কি? তুমি ওয়ার্ডের হয়তো কিছু মাতবার হইতে পারো, কিন্তু হাবিব নাজ্জার কাদের উদ্দেশ্যে বক্তৃতা দিল? ইয়া কওমে, ও আমার দেশবাসী, ও আমার জাতির লোকেরা, ইত্তাবিউল মুরসালিন, ইত্তাবিউল মুরসালিন। আমি হাবিব তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা সবাই মিলে এই রাসূলদেরকে মেনে নাও।